শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা সহকারী শিক্ষক গণিত। আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের অধ্যায় অষ্টমের উপপাদ্য 1 নিয়ে আমরা আলোচনা করব এবং এটি প্রমাণ করার চেষ্টা করব যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। তো প্রমাণে আসা যাক। প্রমাণ করতে গিয়ে আমাদের যে যে বিষয়গুলো প্রয়োজন পড়বে তা আমরা একটু জেনে নেই। প্রথমে রয়েছে চতুর্ভুজ। তো বন্ধুরা, তোমরা সবাই অবগত আছো চতুর্ভুজ কাকে বলে। 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আমরা একটু লক্ষ্য করি 4টি রেখাংশ, তাহলে এটাকে আমরা কি বলবো? এটি চতুর্ভুজ বলবো। কেন? 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ রয়েছে। তো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো কোণ। কোণ কাকে বলে এটাও আমরা জানি, তারপরও আমি একটু বোঝাই দিচ্ছি। দুটি রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন মিলিত বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। তো আমরা একটু জেনে নেই। এই যে একটি রশ্মি আর একটি রশ্মি, এই দুটো রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে, তো এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এরপরে আমরা দেখব সমকোণ। তো সমকোণ সম্পর্কে আমরা একটু জেনে নেই যে একটি রেখার উপর অন্য একটি রশ্মি যখন উভয় পাশে সমান কোণ উৎপন্ন করে তখন এই কোণটিকে সমকোণ বলে। এবং সমকোণ আমরা এটাও জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করে নেই। এ বি সি ডি। তোমরা দেখতেই পাচ্ছ এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হয়েছে। আমরা বিশেষ নির্বাচন হিসেবে লিখতে পারি বিশেষ নির্বাচন আমরা ধরে নিলাম এ বি সি ডি একটি চতুর্ভুজ। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এখন আমাদের প্রমাণ করতে হবে 4টা কোণ। তো আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য থেকে জানি চতুর্ভুজের 4টা বাহু থাকে, 4টি কোণ থাকে, এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ। তো যেহেতু 4টি কোণের সমষ্টির কথা বলা হয়েছে, এখন আমরা কোণ 4টি সমষ্টি হিসেবে দেখব 4 সমকোণ। প্রমাণ করতে হবে যে প্রথমে আমরা এ কোণটি লিখি, যেটা বি এবং ডি বিন্দু দ্বারা কোণটি উৎপন্ন হয়েছে, বি এবং ডি। এরপরে আমরা লিখি বি কোণটি, যেটা এ এবং সি দ্বারা উৎপন্ন করেছে। এরপরে সি কোণটি, যেটি উৎপন্ন করেছে সেটা বি ডি। এবারে ডি কোণটি এ এবং সি দ্বারা। বন্ধুরা, এই 4টি কোণ বি এ ডি, এ বি সি, বি সি ডি এবং
এডিসি। এই চারটা সমষ্টি আমরা কি লিখব? চার সমকোণ। চার সমকোণ, চার সমকোণ। এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে আমরা বিশেষ নির্বাচনটি অলরেডি লিখে ফেলেছি। এখন প্রমাণের খাতিরে আমাদের অঙ্কনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা অঙ্কন করতে গিয়ে যেহেতু আমাদের কোণ নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা এটি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা যদি একটি কর্ণ নিতে পারি তাহলে দুটা ত্রিভুজে বিভক্ত হবে। তো আমরা কর্ণটি যোগ করে দেই। তাহলে আমরা এ ও সি বিন্দু আমরা কি করে দেব? যোগ করে দেব। অঙ্কন এ ও সি যোগ করি। এ ও সি যেহেতু আমরা যোগ করলাম, ফলে আমাদের এখানে কয়টি ত্রিভুজ উৎপন্ন হলো? দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। একটি ত্রিভুজ এ বি সি, অন্যটি ত্রিভুজ এ ডি সি। এখন আমরা প্রমাণে আসব। প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি, এখান থেকে ত্রিভুজ এ বি সি এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো যেহেতু আমাদের সমকোণের চার সমকোণের কথা বলা হয়েছে, সুতরাং আমরা দুই সমকোণ সেটি লিখব। তো প্রথম যেটি লিখব এ কোণ, এই ত্রিভুজের মধ্যে এ কোণ, তাহলে বাকি রইল বিসি, তাহলে বিসি। এরপরে লিখি বি কোণ, বাকি রইল এসি প্লাস, এরপরে লিখব সি কোণ, তাহলে এখান থেকে সি কোণ বাদ দিলে থাকতেছে এ বি, এ বি। এটি হচ্ছে দুই সমকোণ, টু সমকোণ। তাহলে এটি একটি সমীকরণ দ্বারা সূচিত করি। আবার অন্য ত্রিভুজটি ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ আমরা প্রথম একইভাবে আমরা লিখব এ কোণটি, তাহলে এ কোণটি লিখলেই থাকবে ডিসি, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। এরপরে হচ্ছে সি কোণ, সি কোণ থাকতেছে এডি, এ ডি প্লাস, এরপরে হচ্ছে ডি কোণ, তাহলে ডি কোণ এ সি দ্বারা দুই সমকোণ। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। এখন আমরা যেহেতু প্রমাণে রয়েছে চার সমকোণ, তো সেক্ষেত্রে আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে আমরা ডান পক্ষটি পেয়ে যাচ্ছি যে 2 যোগ 2 সমান হচ্ছে 4। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের কী কাজ হচ্ছে এখন? সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, হয় আমরা যোগ করি নতুবা যোগ করে পাই। আমরা উপরের অংশটুকু একটু মিশিয়ে দিই। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই তাহলে সমীকরণ 1 এর বামপক্ষের অংশটুকু লিখি, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি
প্লাস অ্যাঙ্গেল এসিবি, এর পরবর্তী সমীকরণের বামপক্ষটি অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান, এখন ডান পাশের অংশটুকু আমরা লিখব 2 সমকোণ প্লাস 2 সমকোণ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ কোণ, এর মধ্যে দুটা কোণ অবস্থান, বিএডি এর মধ্যে দুটি কোণ অবস্থান করতেছে, একটি হচ্ছে বিএসি এবং অ্যাঙ্গেল সিএডি। এদেরকে সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে আমরা জানি, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তাহলে আমি তাদের বলবো সন্নিহিত কোণ। একটু চিত্রে আমরা একটু দেখে নিই। এ বি সি, তাহলে দেখা যাচ্ছে চিত্রে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল বি ও সি একই কোণ অ্যাঙ্গেল এ ও সি এর মধ্যে রয়েছে। তাহলে এই দুটা কোণকে আমরা কি, যেহেতু একটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু রয়েছে, তাহলে এদেরকে আমরা সন্নিহিত কোণ বলবো। তাহলে অ্যাঙ্গেল এ কোণের মধ্যে দুটা কোণ অবস্থান করছে, তাদের সন্নিহিত কোণ বলে। এই সন্নিহিত একটি কোণের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তো এখানে এ কোণ, এই এ কোণের মধ্যে বিএসি এবং সিএডি কোণটি রয়েছে। তাহলে আমরা একসাথে লিখি এ, এখান থেকে দেখতে পাচ্ছি এ, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সিএডি, এরপর হচ্ছে বি কোণ, একটি মাত্র কোণ রয়েছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি কোণ, অ্যাঙ্গেল এ বি সি প্লাস এই কোণটির মধ্যে একইভাবে আমরা দেখছি দুটো কোণ অবস্থান করতেছে, সি কোণ। তাহলে আমরা এখানে একটু দেখে নিই, সি কোণ, এখানেও সি কোণ রয়েছে, অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি, এবং ডি কোণের মধ্যে একটি কোণ রয়েছে, তাহলে আমরা সেটাও লিখে নিই, অ্যাঙ্গেল এ ডি সি। এখন ডান পক্ষের অংশটুকু আমরা এখন যোগ করব, 2 সমকোণ যোগ 2 সমকোণ, দ্যাট মিনস 4 সমকোণ, 4 সমকোণ আমরা লিখি। আমরা নিচের অংশটুকু একটু মিশিয়ে দিই। এই দুটা কোণ একটি কোণের মধ্যে অবস্থান করতেছে, অ্যাঙ্গেল বিএসি সিএডি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল বিএডি। সুতরাং অ্যাঙ্গেল বিএডি, এখানে বি কোণটি রয়েছে সেটা আমরা লিখে নিই, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি, এসিবি এসিডি, এই দুটা কোণ মিলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি। তাহলে আমরা সেটা লিখে নিই, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল এডিসি কোণটি রয়েছে সেটা আমরা লিখে নিই। তাহলে এটাকে আমরা কথায় লিখি 4 সমকোণ। তো প্রিয় বন্ধুরা, উপপাদ্যটি আমরা দেখতেই পাচ্ছি প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন এই উপপাদ্য সম্পর্কিত আমরা তোমাদের একটা বাড়ির কাজ দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এ ও সি শীর্ষবিন্দুটি যোগ করার ফলে, শীর্ষবিন্দু দ্বারা যোগ করার ফলে একটি কর্ণ পেয়েছি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, আমরা এ বি সি ডি, আমরা এই কর্ণটির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি
360 ডিগ্রি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।